দর্শক স্বাগত জানাচ্ছি স্টার নিউজ লাইভে। বর্তমানে আমি আছি রাঙামাটি পার্বত্য জেলার পর্যটন আইকন খ্যাত রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতুতে। আজ পবিত্র ঈদুল আজহার দিন। আজকের দিনে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন স্পট রয়েছে, যার মধ্যে পর্যটন ঝুলন্ত সেতু, আরণ্যক হলিডে রিসোর্ট, পলওয়েল পার্ক সহ সকল বিনোদন কেন্দ্রগুলোতে আমরা দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করছি। যদিও বা রাঙামাটির বাইরে থেকে আসা পর্যটকদের উপস্থিতি আমরা খুব বেশি একটি দেখতে পাইনি, তবে আশা করা হচ্ছে আগামীকাল থেকে রাঙামাটিতে বাইরে থেকে আসা পর্যটকদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তবে স্থানীয়রা যে সকল পর্যটন স্পটগুলো রয়েছেন, বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোতে তারা ভ্রমণ করছেন। আমরা কথা বলেছিলাম রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমার সাথে। তিনি যেটা বলছিলেন যে যেহেতু একটা দীর্ঘ বন্ধ রয়েছে টানা 10 দিনের, তাই এই সময়টাতে আসলে রাঙামাটিতে অনেক বেশি পর্যটকের সমাগম হবে বলে তিনি আশা করছেন, এবং তিনি বলছিলেন যে পর্যটকদের বরণ করে নিতে যে সকল প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন তারা সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। ঝুলন্ত সেতুতে যে সকল সংস্কার কাজ ছিল সে সকল সংস্কার কাজ তারা সম্পন্ন করেছেন। পাশাপাশি পর্যটন মোটেল সহ সকল যে সকল স্থাপনাগুলো রয়েছে তাদের পর্যটন হোটেল মোটেল সেগুলোর সংস্কার কাজ তারা শেষ করেছেন, এবং পর্যটকদের বরণ করে নিতে তারা আসলে একেবারে প্রস্তুত। আমরা আরো কথা বলেছিলাম পর্যটন নৌঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ ফখরুল ইসলামের সাথে। তিনি বলছিলেন যে সকল টুরিস্ট বোটগুলো রয়েছে সে সকল টুরিস্ট বোটের রং করা, সংস্কার কাজ সহ সকল কাজ তারা শেষ করেছেন, এবং পর্যটকদেরকে বরণ করে নিতে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত আছেন। তো তারা আশা করছেন যে এই টানা একটি বন্ধ, এই বন্ধের মধ্যে আসলে প্রচুর পরিমাণ পর্যটক সমাগম ঘটবে। আমরা হোটেল মালিক সমিতির সাথেও কথা বলেছি, তারা এই মুহূর্তে রাঙামাটিতে পর্যটকদেরকে বরণ করে নিতে তারা আসলে সম্পূর্ণরূপে প্রস্তুত আছেন। তো তারা আশা করছেন যে ঈদের পরদিন অর্থাৎ আগামীকাল থেকে রাঙামাটিতে পর্যটকদের ঢল নামবে এবং প্রচুর পরিমাণ পর্যটক রাঙামাটিতে আসবে বলে তারা আশা প্রকাশ করেছিলেন।